ভোরের এক টুকরো আলো জানালার ফাঁক দিয়ে সিঁদুর রাঙা মুখে এসে পড়েছে প্রিয়ার। গতকাল রাতের ফুলশয্যার আদরটা এখনো শরীরের আনাচে কানাচে লেগে রয়েছে। প্রফেসর বাবু পাশেই শুয়ে রয়েছেন। শরীরে এক চিলতে বস্ত্র নেই দুইজনেরই। হালকা হালকা ঠান্ডা, তাই চাদরটা গায়ে টেনে দিল প্রিয়া। ঠিক তখনই প্রফেসর বাবুর ঘুমটা গেল ভেঙে। তার লোমশ বুকের মাঝে সিঁদুরের দাগটা স্পষ্ট। এক ঝটকায় প্রিয়াকে বুকের কাছে টেনে তাকে শুইয়ে তার উপরে উঠে প্রফেসর বাবু প্রিয়ার ঠোঁটে এঁকে দিলেন আবার একটা ভালোবাসার চিহ্ন। প্রিয়ার মুখের দিকে অমলিন দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি, যেই দৃষ্টির পলক পড়ছে না কারোর। প্রফেসর বাবুর গালে আলতো করে হাত স্পর্শ করে প্রিয়া বলে, ভারী দুষ্টুমি হচ্ছে কিন্তু, সর উঠি। এবার থেকে তুমি, তুই না। বই গেছে। তাই তো, এখন তো এসবই বলা হবে না। ছাড়ো, সকাল হয়েছে, উঠতে হবে। সকাল হয়েছে তো কি, মা জানে তুমি কত বেলা করে ওঠো। তা বললে হয়? এই বাড়ি, এই উঠোন, এই বিছানা আমার আগের চেনা হলেও এখন বড্ড অজানা লাগছে। সিঁদুর পরার পরে জগৎটা কেমন পাল্টে যায়, তাই না? অনেক কিছুই পাল্টে যায়। কি দেখছো অমন করে? তোমায় দেখছি। সেই ছোট থেকে যাকে বড় করলাম তাকে আজ নিজের করে পেয়ে স্বপ্ন দেখছি না তো। একটা চিমটি কাটো তো। চিমটি কাটবো? দাঁড়াও। প্রিয়া প্রফেসর বাবুর কানের লতি কামড়ে দিতেই প্রফেসরের ভেতরের সেই ঘুমিয়ে যাওয়া সিংহ আবার জেগে উঠল। তাই এরকম করলে কিন্তু আওয়াজ শুরু করে দেবো। থাট, একদম ঘুমোতে দাওনি রাতে। এমনিতেই ভালো লাগছে না, সকাল সকাল উঠতে হবে। জেঠিমা তুই মা বলে দিয়েছে। এখন তো আর উঠতে দেওয়া যাবে না, কারণ ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিয়েছ। এত বছর প্রতীক্ষা করানোর একটা প্রতিশোধ তো আমি তুলবই। বাহুডোরে আবার বেঁধে নিল অভিক তার ভালোবাসার মানুষটিকে, প্রিয়াকে। প্রিয়ার ওই না বলা বারণেই বোধ হয় হ্যাঁ লুকিয়ে। বিছানায় অনেকক্ষণ ধরে বসে রয়েছে প্রিয়া। নিজের পায়ের নুপুরের শব্দ শুনতে শুনতে নিজেই অসহ্য হয়ে যাচ্ছে। বিড়বিড় করছে আর বলছে, মালটা কখন আসবে কি জানি। আজকে 7 বছরের প্রতিশোধ তুলব। সালা আমার সঙ্গে ইয়ার্কি মারা। হ্যাঁ, বলে কি না আমি বন্দনাকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব। করাচ্ছি